তাহলে কি হল্লা পাটি বলো, মিঠাই যুগ যুগ জিও। মামি ডার্লিং, বলছি আর কতক্ষণ অপেক্ষা করব? আর তো পারা যাচ্ছে না। বাবা জীবন একটু ধৈর্য ধরো। মিঠাই আজ সবাইকে প্রথম পরিবেশন করে খাওয়াচ্ছে, সকলে আছি আমরা, কিন্তু বর্দার সিদ্ধার্থ নেই, তাই না? মানে ওটা খুব খারাপ লাগছে। ওদেরই তো এখানে থাকার বেশি করে দরকার ছিল, তাই না? সৌম্য তো নেই ব্রতিন, ওর কথা তো বললে না। আসলে কি জানো, যেমন ভেবেছিলাম তেমনটা হলো না, তবে আমি আশা ছাড়িনি। আমার স্থির বিশ্বাস আমরা সবাই আবার একসঙ্গে এই টেবিলে একদিন বসবো, মিঠাই আমাদের ভাত দেবে, আমরা হই হই করে। একদম একদম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে বাবা, নিশ্চয়ই হবে, তুমি একেবারে চিন্তা করো না। তবে এবার কি মিঠাই ঘি ভাত দেওয়া শুরু করবে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে, এই তো ছোট বৌমাও এসে গেছে। যাও ছোট বৌমা, তুমি মিঠাইকে নিয়ে যাও। আরে বাবা, তোমারই তো বৌমা, যাও তুমি নিয়ে গিয়ে ভাত দেওয়াও। আচ্ছা মা, আমাকে এইসব অনুষ্ঠানের মধ্যে কেন আপনি টানছেন বলুন তো? না মানে আমি আবার কোথায় গিয়ে সবার সামনে কি সব বলে ফেলবো, সবার ভালো নাও লাগতে পারে। ও কাকিমা, একটু সরো না। ও কাকিমা, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করেছো গো? জানো তো মিঠাইয়ের না অনেক সমস্যা আছে, কি যে করে মিঠাই, আর তারপর স্পিড রাখতে গিয়ে যখন তখন যেখানে সেখানে নানা রকম অ্যাক্সিডেন্ট ঘটায়। তাই বলছি তুমি আমাকে একটু হেল্প করবে গো। না আমি না বুঝতে পারছি না কিভাবে দেবো ভাত, কাকে আগে দেবো বুঝতে পারছি না, একটু হেল্প করে দেবে গো আমাকে। মিঠাই ভেরি গুড। কি রে ছোট বৌদি, কি ভেবেছিলিস দূরে দূরে থাকবি? তো সেটি হচ্ছে না। এই যে শোন, এটা এতবার করে বলছে, জানা ছোট বৌদি প্লিজ। আমার ওপর রাগ করতেই পারো ওমা, তাই বলে শাশুড়ির কর্তব্য করবে না? আচ্ছা, আর যদি দীপুর বউ হতো তাহলে কি করতে? সিদ্ধার্থর মা নেই, তুমি তো আছো ওই জায়গায়, সেই জন্য বলছি যাও, আর রাগ করো না, ওকে নিয়ে ঘি ভাত দেওয়া। চলো। আসলে সে সারা বাড়ি ভরে যায় বলকে বলকে, পিছু হাটে না সে যে কটু কথা শোনে না, দেখো বাড়িতে লোকে খুবই দে মিঠাই দে, নাথ বউয়ের পরিবেশন করা ভাত খাচ্ছি কিন্নি, বড় কম কথা নয়। তাও আবার কার বউ না সিদ্ধার্থ। আরে এই তো দাদা চলে এসছে। দাদা চলে এসো, বসে যাও বসে যাও। যাক দাদা চলে এলো। এই কুকি দে না দাদাকে একটা প্লেট দে। যাক, তাহলে আমাদের টেবিল ফুল।
আজ উচ্ছেবাবু একটা ভালো কাজ করলেন। গোপাল, থ্যাঙ্কু তোমাকে যে তুমি উচ্ছেবাবুর মাথায় এই বুদ্ধিটা দিয়েছো। দাদু কষ্ট পাচ্ছিল ভেতরে ভেতরে। এমনই ভালো কাজ যেন বেশি বেশি করে, সেটা দেখো। হ্যাঁ গোপাল, একটু হেল্প করো। আর একটা মালা দাও না কেউ প্লিজ। ও ছোট গিন্নি, বলছি রাতুল মালা চাইছে যে, দেখো একবার। চিজু, আবার আমি কেন? দেখছো তো আমি একটা কাজ করছি। এই শ্রী, জানা দে না। জলে পড়েছে, জলে পড়েছে। তোমার ওই ইন্টেলিজেন্ট জোক বোঝার ক্ষমতা আমাদের নিপা দেবীর নেই। নিপা, এই যে রাতুল, রাতুলকে মালা কে দেবে? শ্রী দেবে। আমি যে বললাম তুই শুনতে পাসনি? আরে তো জোকের কি আছে? হ্যাঁ, তোর শুধু বাজে কথা। রাতুলকে হায় 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 রে ভাই, ভেবেছিলাম আজ বঙ্গ সন্তানদের এই প্রেম দিবসে ছোট গিন্নিকে দিয়ে তোকে মালা দেওয়াবো, কিন্তু ছোট গিন্নি তো সে আশায় আমার জল ঢেলে দিল একেবারে। তুই ক্লান্ত হোস না? হ্যাঁ, তুই একদম ক্লান্ত হোস না, বল না। একটা ছেলে সকাল থেকে হাঁটাহাঁটি করছে আর তুই আমার লেগ পুল করছিস। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি? আজকে বৌদি আসছে না, তাই তোমার মেজাজটা আজকে খুব ভালো, সবটা বুঝতে পারি আমি। তোমরা এখন দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি চাটা খেয়ে নাও। এরপর ঠাম্মা এসে গেলে কিন্তু এখানে বসে আর চা খেতে পারবে না। এখন ফুল টুল রাখো, সবাইকে চা খেয়ে নাও। ও মা চালে মিশাই। হ্যাঁ, দাও না দাও না, বলছি কিছু খাবার দাবার আছে? হ্যাঁ, অঞ্জলি দেবে না? খাচ্ছ কেন এখন? আরে দূর বাবা, মা সরস্বতী তো আমাদের মা। মা কি কখনো সন্তানদের খিদের জ্বালা সহ্য করতে পারেন? শুধু এক্সকিউজ না, শুধু এক্সকিউজ। মা থাকলে না হয়ে যেত তোমার। দেখেছো তো, দেখেছো চিরটা কাল ও এই কাজটি করে আসছে। তোমরা তো জানোই আমি ওই একটু পেটুক গোছের মানুষ, তাই হয়তো অঞ্জলির আগে একটু কুলটুল খেয়ে ফেললাম। তারপর ধরো সরস্বতী ঠাকুরের প্রসাদ একটু আগে ভাগেই খেয়ে ফেললাম। এ বেটা কি করতো, সেই সমস্ত বিষয়গুলো মার কাছে রিলে করতো, আর আমি মার খেতাম। বড় জামাইবাবু, নতুন জামাইবাবু তো খুব দুষ্ট ছিল। দুষ্ট না, দুষ্ট না, কি বলে মিচকে, মিচকে শয়তান এখনো আছে। এ মিঠাই অন্তত গোটা চারেক বিস্কুট এনে দাও, খিদেই তো আর পাচ্ছি না। একেবারেই নয়, কেউ কিচ্ছু খাবে না, শুধুমাত্র যারা অফিসে বেরোবে তারাই একমাত্র খেতে পারবে। আর এই যে রাজীব, তোমার ফোন কোথায়? আমার তোমার মা তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। ট্রেন কিন্তু যথারীতি ঠিকঠাক টাইমেই হাওড়ায় ঢুকছে, আর তোমার মা বাবাকে না আনতে গিয়ে তুমি এখানে চা বিস্কুট খাচ্ছ। বাহ, এ বাবা, আমি মনে হচ্ছে ফোনটা না বাড়িতে ফেলেছি। আচ্ছা, এই তোর ফোন কোথায়? বাবা তো রাতুলকেও ফোন করতে পারতো। তুই কি কলকাতার নাম্বার রিচার্জ করিস? আরে করেছি, সবটা 4টে মিসড কল, ফোন সাইলেন্টে ছিল। ঠিক সময় চল। পদার্থ সব। শ্রী, তোর ঠাম্মাকে জিজ্ঞেস করতো চন্দন বাটাটা কোথায় রাখবো। শ্রী, হ্যাঁ, তোর পিপিকে বলে দে চন্দন বাটা যেন ঠাকুর ঘরেই রাখে। দই মিষ্টি সব নিয়ে এসেছি, কুচো ফুলটা আনতে হবে। কোথায় রাখবো তাড়াতাড়ি বলো। আমাকে কেন জিজ্ঞেস করছিস? সোম, নিজেরা গুছিয়ে রাখ না। আমি তো আর এবারে কেউ নই। ও পিসি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, তোমার সাথে আমার একটা জরুরি কাজ আছে, ঠিক আছে? তুমি সিরিয়াল দাদা বাবু, তুমি এগুলো একটু জায়গা মতো রাখো না। আর দেখি দেখি চন্দনটা দাও। সীতামা দিদি, না তুমি রাখো এটা, তুমি এখানে একটু দাঁড়াও। হ্যাঁ ঠাম্মা, শোনো শোনো শোনো, আর শোনো, এই শোনো, ও পিসি দাঁড়াও, হাতটা দাও, হাতটা দাও না, হাতটা দাও না, দেখি বলো ভাব ভাব ভাব। এবার তোমরা দুজনে দুজনের সাথে কথা বলো, খালি একে তাকে দিয়ে এটা করে দে এটা করে দে, এভাবে কথা বলা যায় দাদু? এটা সহজ হলো না, বলো? ও বাবা, দেখো মা আবার মারছে আমাকে। মিঠাই, তোর দৌলতে মামের মিলনটা হয়ে গেল।
নাহলে এই মান অভিমানের পালা যে কবে শেষ তো কে জানে। সত্যি দাদাই, মিঠাই কিন্তু একেবারে চ্যাম্পিয়ন। আর পিপি তুমিও পারো, শুধু মুধু ঠাম্মার সঙ্গে কথাবার্তা বন্ধ করে বসে আছো, কি যে করো না।